আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। তো আজকে আমি সকাল থেকে আমার এখান থেকে ব্লগটা শুরু করছি। না টেনে প্লিজ পুরোটা ব্লগ দেখবেন, দেখলে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আমি প্রতিদিন বাসায় যাই করি, সেখান থেকে কিছু কিছু আপনাদের সাথে ভিডিও মেক করে দেখানোর চেষ্টা করি। এখানে আমি আলাদা করে এমন কোনো কিছুই করি না। তো আজকে আমাদের নাস্তা করাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা দেশি ছোট মুরগি নিয়ে নিচ্ছি। তো আমাদের বাসায় দেখা যায় ফার্মের মুরগি, কক মুরগি ওগুলো খাওয়া হয় না, দেশি মুরগি ছাড়া খাওয়া হয় না, এবং ছোটোগুলোই খাওয়া হয়, এবং এগুলোই ভালো। আজকে মুরগিটা আমি একটু অন্যরকম করে রান্না করব, কারণ সবসময় দেখা যায় একঘেয়েমি খেতে ভালো লাগে না। আনকমন কিছু হলে তখন সবারই ভালো লাগে, মুখেও রুচি আসে। তা আমি বেরেস্তের সাথে গরম মশলা, দারচিনি, এলাচি সব কিছু দিয়ে দিছি। এগুলো আমি পাটায় পিষে রান্না করব। আমি এখানে কাঁচা কোনো পেঁয়াজ আজকে ইউজ করব না। তো অবশ্যই ভিডিওটা না টেনে আমার মুরগি মাংস রান্নাটা দেখবেন, পুরো প্রসেসিংটা আমি শেয়ার করব। এভাবে রান্না করলে খেতেও মনে হয় ভালো লাগবে, যদিও আমি আগে কখনো এইভাবে রান্না করা হয়নি। তো আমি ভাবলাম যে আজকে একটু আনকমন করে রান্না করি। কে কে আমার মতন পাটায় বাটার পরে মশলাটা এইভাবে ধুয়ে নেন, কারণ জিনিস তো অপচয় করা ঠিক না। আর আমাদের বড় পাটা আছে, কিন্তু সেটা অনেক ভারী, সেটা ব্যালকনিতে রাখা হয়। রান্নাঘরে ছোট একটা পাটা, আর আমার যেহেতু নিচে চুলা, সব কিছু গুছিয়ে ভিডিও মেক করাটা একটু কষ্ট হয়ে যায়। তারপর আমি যতটা সম্ভব চেষ্টা করি সুন্দর করে করার জন্য। তারপরও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, মানুষ মাত্রই ভুল হয়, তাই অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি সেভাবে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। তা আমার এখানে আধা চা চামচ হলুদটা আমি দিইনি, সরি। এখানে আমি সেই পেঁয়াজ বাটাটা বেটে নিচ্ছি, এবং হলুদের গুঁড়োটা বাদ দিয়ে সব মশলা দেওয়া হয়েছে, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর গরম মশলা তোর প্রয়োজন নেই, যেহেতু আমি বেটে ফেলছি এটার সাথে। তো এখানে আমি মশলাটা ভিতরে সুন্দর মতন অনেক সময় নিয়ে এটা কষাবো। মুরগির থেকে যে পানিটা চলে আসবে সেটা দিয়ে এখানে কষানোটা কমপ্লিট হয়ে যাবে। আমি বেশি একটু পানি দিব না, তো দেখতে কালারটা সুন্দরই লাগতেছে। এখন আমি পানি, যেহেতু মুরগি ছোট, অল্প পানিতে কষানো হয়ে যাবে। তো এখন আমি কিছু সময় ঢেকে শুধু ডিম দিয়ে, ডিমটা আমি সিদ্ধ করছি, কিন্তু ডিমটা মনে হচ্ছিলো আমার একটু কম সিদ্ধ হয়েছে, সিলতে খুবই কষ্ট হচ্ছিলো। ডিম মনে হয় কম সিদ্ধ হলে সিলতে একটু সমস্যা হয়ে যায়। তো আমি সেখান থেকে বাটা মশলা, পেঁয়াজের বেরেস্তা বাটা থেকে এখানে কিছুটা দিয়ে দিছি। তো আমার এখানে ডিমটা ভাজা ভাজা করতেও কষ্ট হচ্ছিলো, তো আমি সাথে সাথে মশলাটা দিয়ে দিছি, কারণ নিচে পুড়ে যাচ্ছিলো। ডিমটা যেহেতু হালকা সিদ্ধ হয়েছে, আমি এখানে আর এক্সট্রা কোনো মশলা দিইনি, জাস্ট একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। তো আমার এটা হয়ে গেছে। অবশ্যই এই ধরনের কোরমা টাইপের ডিম রান্না করলে সাথে একটু চিনি দিয়ে দিবেন। চিনি দিয়ে গেলে দেখা যায় অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। আর মিষ্টি মিষ্টি খাবারে একটু লাস্টে চিনি দিতে হয়। আমি তো এখানে মরিচ গুঁড়ো দিয়েছি, কালারটা দেখতে সুন্দর হয়ে গেছে। তো আমাদের দেখা যায় এখানে, আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে সম্ভব হবে না, আমি এখানে পোলাও রান্না করব মুরগির সাথে, সাদা পোলাও। তো সেটা হয়তো আমি দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। দেখা যায় আমাদের বাসায় প্রতিদিনই অনেক টাইপেরই অল্প অল্প রান্না করা হয়, কিন্তু অনেক কিছু রান্না করা হয়, কিন্তু প্রতিদিন সব কিছু একসাথে মিলিয়ে ভিডিও মেক করা সম্ভব হয় না, তাহলে ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে। আর আজকাল ব্যস্ততার ভিতরে কেউ এত বড় ভিডিও দেখতে চায় না। আমি নিজেও দেখা যায় ইউটিউবে কখনো কোনো কিছু দেখতে গেলে দেখা যায় টেনে টেনে দেখি, অন্যকে আর কী বলবো। তো আমি এই জন্য যতটা সম্ভব ছোট করে ভিডিওগুলো মেক করার চেষ্টা করি। তো আমার এই যে এখানে মাংসটা হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমাদের বাসায় ঝোল ছাড়া দেখা যায় কেউ খেতে চায় না। তো আমার এখানে এটা ফাইনালি পুরোপুরি হয়ে গেছে। আমাদের বাসায় ফ্রাইডেতে দেখা যায় যেরকম শসা, কাঁচামরিচ সব কিছু নিয়ে আসা হয়, কিন্তু শুক্রবার ছাড়া তেমন একটা আর খাওয়া হয় না পরে। তো দেখা যায় এখানে মাঝে মাঝে শসা, কাঁচামরিচ, লেবু পচে যায়, দেখা যায় তেমনভাবে খাওয়া হয় না। শুক্রবার ছাড়া তো দেখা যায় শসার সালাদ, পোলাও মানেই তো শসা একটা সালাদ লাগেই। তো আমার এখানে একটা শসা পচে গেছে, জাস্ট একটা শসা পেয়েছি, সমস্যা নেই, যেহেতু আমার বাসায় মানুষ কম, অল্পতেই হয়ে যাবে, আমরা 3-4 জন খাবো, এটাতে এনাফ হয়ে যাবে। তো লাস্টে খাবারটা খুবই মজা হয়েছে সব কিছু, আমি পোলাওটা দেখাতে পারি না। তো আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে দিবেন। আর আমি আপনাদের নিয়ে আগাতে চাই, আপনাদের ভালোবাসা ছাড়া অসম্ভব। তাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অবশ্যই সামনে আগাবো। আর সেই জন্য অবশ্যই আমারও ভালোবাসা আপনাদের দরকার, এবং আপনারাও আমার ভালোবাসা দেখার দরকার। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।